ভাই আমি আর আপনার দোকানে কাজ করব না। কেন কাজ করবি না কেন? কি হয়েছে? ভাই আপনি যে কয় টাকা বেতন দেন এই টাকা দিয়ে আমার পোষায় না। আশেপাশে যে কয়টা দোকান আছে ওসব দোকানের কর্মচারী থেকে তোকে তো আমি আরো বেশি টাকা দেই, তাও তোর হয় না? ভাই অন্য অন্য দোকানের চেয়ে তো আমাদের দোকানে বেচা কিনে বেশি হয়, ইনকামও বেশি হয়। ও আচ্ছা, দোকানের ইনকামের প্রতি তোর নজর চলে গেছে, এই জন্য বেতন বাড়ানোর ধান্দামি করতেছস। আচ্ছা ঠিক আছে, যা, বেতন তোর 1,000 টাকা বাড়ায় দেবো। দোকানে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, আর কাস্টমার আসলে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর সবসময় সততার সাথে ব্যবসা করতে হবে। তোর জন্য আমি বসেছিলাম। তাহলে তুই থাক, আমি ওই দোকানে চলে গেলাম। আচ্ছা ঠিক আর আছে। কয় টাকা কি বেচা কিনা হয় সব খাতার মধ্যে লিখে রাখিস। আচ্ছা। দোকানে আসতে তো দেরি করলাম, তারপরেও মহাজন আমাকে তেমন বেশি কিছু বলে নাই। আর কালকের হিসাবটা আমাকে একটু দেখতে হবে, কত টাকা বেচা কিনা করলাম। ভাই আমাকে একটা ছাতা দেখেন তো। ভাই আপনার কিরকম ছাতা লাগবে, ছোট ছাতা না বড় ছাতা? ভাই বৃষ্টির সিজন তো, ছোট ছাতা চলবে না, আমাকে একটা বড় ছাতা দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখাচ্ছি। ভাই দেখেন তো এই ছাতাটা পছন্দ হয়? ভাই ছাতাটা দেখতে ভালো আছে, বড়ও আছে, দেখেও পছন্দ হয়েছে। কত টাকা ভাই? ভাই এই ছাতাটা তো ব্র্যান্ডের ছাতা, আর বাজারের মধ্যেও 1 নাম্বার ছাতা। এটা যদি নেন তাহলে একবারে 500 টাকা পড়বে। ভাই ছাতাটা তো পছন্দ হয়েছে, কিন্তু দাম তো আপনি বেশি চাইতেছেন। ভাই পছন্দের জিনিস তো বেশি দাম হবেই, কারণ ছাতাটা তো ব্র্যান্ডের ছাতা। দেখেন ভাই, এই ছাতাটা আমি 400 টাকা দেবো, দেওয়া গেলে দিয়ে দেন। ছাতাটা আমার অনেক পছন্দ হয়েছে, যদি দেওয়া যায় দেন। ভাই বেশি দামাদামি করেন না, এটা ব্র্যান্ডের জিনিস, আপনি 420 টাকাই দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকা দিতেছি। এই নেন ভাই 500 টাকা। ঠিক আছে, আমি বাকি টাকা দিচ্ছি। যাই হোক, ক্যাশ থেকে টাকা বের করে ভাইকে বাকি টাকা দিয়ে দেই। এই নেন ভাই বাকি টাকা। ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আসি। আচ্ছা ঠিক আছে ভাই। যাই হোক, সকাল সকাল একটা ভালো ধান্দা হলো। 220 টাকার ছাতা আমি 420 টাকা বিক্রি করলাম। এখন 350 টাকা মালিকের খাতায় লিখি, আর আমার পকেটে বাকি টাকা ঢুকাই। মালিক তো আর বুঝবে না। এই জান্নাত, বেচা কিনা কিছু হয়েছে? জি ভাই হয়েছে। কই খাতা দেখাও তো। এই নেন ভাই খাতা দেখেন। 2টা ক্যাপ, 4টা গেঞ্জি আর একটা ছাতা। ছাতা তুমি 350 টাকায় বিক্রি করছো? জি ভাই। কে, তুমি এই 200 টাকা ছাতা 350 টাকায় বিক্রি করলা কে? ভাই 50-100 টাকা বেশি বিক্রি করলে তো আমাদেরই লাভ, সেই জন্য আমি বেশি বিক্রি করছি। 50-100 টাকায় বেশি বিক্রি করলে এটা আমাদের লাভ না, এটা আমাদের লস, এটা আমাদের বদনাম। এই ছাতা যদি অন্য কোনো দোকানে সে 300 টাকা দিয়ে কিনতে পারে, তাহলে কি সেই কাস্টমার কখনো আমাদের দোকানে আসবে? না ভাই। আর তুমি যে এই ছাতা কয় টাকায় বিক্রি করছো সেটা আমি খুব ভালো করেই জানি। আরে তাম্বির ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কই গেছিলা? এই তো ছাতা কিনতে গেছিলাম। ও, ছাতা তো আমার দোকানে ছিল, ওখান থেকে নিতা। ভাই আমি তো আপনার দোকান চিনি না, আমি ওইখানে আপনাকে অনেক খুঁজছি, আপনাকে পাইনি, অন্য দোকান থেকে কিনে নিয়ে আসছি। ও দেখি, কয় টাকা নিছে এই ছাতা? ভাই 420 টাকা নিছে। কি 420 টাকা? কোন দোকান থেকে নিছো? ভাই বাজারের চৌরাস্তার কোনার দোকানটা থেকে নিয়ে আসছি। কেন ভাই, এটার দাম কি আরো কম আছে নাকি? না, এগুলা নতুন বাজারে আসছে তো, তাই মনে হয় দামটা একটু বেশি। যাক, ভালোই হয়েছে। তাহলে থাকো, আমি একটু দোকানের দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে। ভাই উনি যে আপনার পরিচিত সেটা আমি বুঝতে পারি নাই, একটু বেশি দামে বেশি লাভে বিক্রি করেছি। তুমি যে কাজটা করেছো সেটা বেশি লাভের পরিবর্তে বেশি ক্ষতি হয়েছে। যে কোনো মাল তার ন্যায্য দামে বিক্রি করা উচিত। সেম একই জিনিস যদি অন্য কোনো দোকানে ওই কাস্টমার কম দামে কিনতে পারে, তাহলে ওই কাস্টমার কি কখনো আমাদের দোকানে আর আসবে? তুমি যে মাল বেশি দামে বিক্রি করতেছো, আবার কিছু টাকা নিজের পকেটেও ঢুকাইতেছো, তাহলে আমার ব্যবসা চলবে কিভাবে? তুমি বলছো এজন্য আমি কিন্তু তোমার বেতনও বাড়াই দিছি, তারপরেও তুমি কিন্তু সৎভাবে ব্যবসা করতেছো না। শোনো, এসব চুরি ছেঁচড়ামি বাদ দাও, দোকানের প্রতি মনোযোগ দাও, সুন্দরভাবে ব্যবসা করো। আমি তোমার বেতন আরো বাড়াই দেব। সৎভাবে ব্যবসা করবা, দোকানেরও বরকত হবে, তোমারও বেতন বাড়বে। বুঝতে পারছো? আর এই মালগুলা এই অবস্থা কেন? ওই যে জুতাগুলার কি অবস্থা হয়ে রয়েছে, এগুলা ঠিক করো। আমি দোকানের কর্মচারী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সামান্য কিছু টাকা ইনকামের জন্য কখনো মালিকের সাথে বা কোনো কাস্টমারের সাথে এমন কোনো কিছু কইরেন না যাতে মালিকেরও ক্ষতি হয়, কাস্টমারেরও ক্ষতি হয়। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ, আই লাভ ইউ।